ইসলামের সবচেয়ে পবিত্র গ্রন্থ হল কোরআন। এই মহান কিতাবটি আল্লাহ তাআলা মানবজাতির পথ নির্দেশনার জন্য নাজিল করেছেন। কোরআন নাজিল হয়েছে মহানবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি ইসলামের শেষ নবী এবং রাসূল। প্রায় 1400 বছরেরও বেশি আগে আরবের পবিত্র শহর মেক্কাতে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস করতেন। তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত এবং অত্যন্ত সৎ একজন মানুষ। মানুষ তাকে আল আমিন বা বিশ্বাসযোগ্য বলে ডাকত। একদিন তিনি একান্তে ইবাদত করার জন্য মক্কার কাছে অবস্থিত কেভ অফ হিরাতে যান। এই গুহায় তিনি গভীর চিন্তা ও ধ্যানে সময় কাটাতেন। 610 খ্রিস্টাব্দে এক রাতে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হয়। সেই রাতে আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম গুহায় এসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। এভাবেই কোরআনের প্রথম আয়াত নাজিল হয়, যা সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, পড়ো তোমার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। এটাই ছিল কোরআন নাজিলের সূচনা। কোরআন কিভাবে নাজিল হয়েছিল? কোরআন একদিনে নাজিল হয়নি, বরং ধীরে ধীরে প্রায় 23 বছর ধরে নাজিল হয়েছে। প্রথম 13 বছর মেক্কায়, পরবর্তী 10 বছর মাদিনাতে। এই সময়ে মানুষের বিভিন্ন প্রশ্ন, সমস্যা এবং ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেন। কোরআন শুধু একটি ধর্মীয় বই নয়, এটি মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনে রয়েছে ঈমানের শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠন, সমাজ ও ন্যায় বিচারের নির্দেশনা, আল্লাহর ইবাদতের পদ্ধতি, মানব জীবনের সঠিক পথ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাজিল করে মানবজাতির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন। তিনি সাহাবীদের কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা করেছেন, নিজের জীবন দিয়ে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করেছেন। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বলা হয় কোরআনের বাস্তব উদাহরণ।